বিগত 5 বছরে আমরা দেখেছি যারা এইচএসসি অ্যাকাউন্টিং এ A+ পেয়েছে তারা ঠিক কোন 3টি কাজ করেছে। নাম্বার 1, মুখস্থ নয়, বুঝে শেখা। যারা অ্যাকাউন্টিং এ A+ পেয়েছে তারা কখনোই মুখস্থ করে অ্যাকাউন্টিং শিখেনি। তারা প্রথমত জিনিসটা বুঝেছে যে কোথায় কি করতে হবে, কোন জাবেদাটা কিভাবে হয়, কোনটা ডেবিট হয়, কোনটা ক্রেডিট হয়, তারপর সেই অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক সলভ করেছে। আমাদের ক্লাসে আমরা ঠিক সেই কাজটা করব। তোমাকে একদম বেসিক থেকে বুঝাই দিব যে অ্যাকাউন্টিং এ কোন জিনিসটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, যাতে করে কোনো একটা প্রশ্নে তোমাকে যদি অঙ্ক ঘুরায় দেওয়া হয় তুমি কনফিউজ হবে না, বরং বুঝে বুঝে সেই অঙ্কটা সলভ করতে পারবা। নাম্বার 2, যারা A+ পেয়েছে তারা কিন্তু শুধু শিখেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, যা শিখেছে তা নিয়মিত প্র্যাকটিস করেছে। আমাদের ক্লাসে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব। প্রথমত ক্লাসে তো একদম প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝে শেখাবো। এরপর তোমার জন্য থাকবে ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম। ক্লাস শেষ করে থাকবে তোমার জন্য একটা ডেডিকেটেড HW, এবং আমরা প্র্যাকটিস করব কোন ধরনের ম্যাথগুলো বোর্ডে যেই ক্যাটাগরির প্রশ্নগুলো তোমাদের আসে, আমরা সেই সব ক্যাটাগরির প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করবো। নাম্বার 3, আর্থিক বিবরণী ভয়কে দূর করেছে। আর্থিক বিবরণী যদি একটা ভয় বা আতঙ্কের নাম, কিন্তু এই ভয়টাকে আসলে আমাদেরকে জয় করতে হবে। আর্থিক বিবরণীতে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে 40 মার্ক রয়েছে। এই 40 মার্ক যদি তুমি না পাও, A+ও কিন্তু গন। আমাদের যে আর্থিক বিবরণীর প্রশ্নগুলো সেগুলো আগে বুঝে বুঝে দেখতে হবে কোন প্রশ্নে কিভাবে সলভ করতে হয়, রেওয়া মিলের মধ্যে যেই এন্ট্রিগুলো থাকে সেগুলো কিভাবে সলভ করতে হয়। এরপর সমন্বয় যে দাখিলাগুলো থাকবে সেই প্রত্যেকটা দাখিলা আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে সলভ করব। বিগত বছরগুলোতে বোর্ডে যত ধরনের সমন্বয় আছে প্রত্যেকটা সমন্বয় আমরা লিস্ট করব। লিস্ট করে সেই লিস্টটাও তোমাকে দিয়ে দিব। এই 3টি কাজ করলে তুমি খুব সহজেই এইচএসসি অ্যাকাউন্টিং এ A+ নিশ্চিত করতে পারবে। আর আমাদের অনলাইন ব্যাচে কিভাবে ভর্তি হবে? আমাদের অনলাইন ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে এখনই কল করো 16910 এই নম্বরে।